আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ক্লাস 16 নম্বর ক্লাস। আজকে আমাদের এই 16 নম্বর ক্লাসের মোট টপিকস তিনটি। প্রথমটা হচ্ছে ফন্ট কালার, 2 নম্বর হচ্ছে টেক্সট হাইলাইট কালার, 3 নম্বর হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। তিনটা টপিকস নিয়ে আলোচনা করব আজকে। ফন্ট কালার মানে হচ্ছে আমরা বুঝতে পারছি কোনো একটা ওয়ার্ড বা লাইন বা প্যারাগ্রাফের যদি কালার পরিবর্তন করতে চাই, সাধারণত আমাদের টেক্সটের কালার হয়ে থাকে ব্ল্যাক, কিন্তু চাইলে আমরা অন্য কালার করতে পারি। সেক্ষেত্রে আমরা হোম ট্যাবের এই অপশনটা আছে, একে বলা হচ্ছে কি ফন্ট কালার। আমরা সিলেক্ট করার পর এখানে ক্লিক করে যে কালার দেওয়া পছন্দ মনে করি সেটা দিব, তো সেই কালারটা এখানে ইফেক্ট হয়ে যাবে। সবাই মনে খেয়াল করছি। অনুরূপভাবে আমরা যদি এখানে ক্লিক করি, লেখা আছে মোর কালার, এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি, অথবা আমরা এখানে কালার কোড স্থাপন করে আমরা কালার দিতে পারি। নিজস্ব কোনো কোড থাকে সেই কোড দিলেই আমরা এখানে সে কালার অ্যাপ্লাই হয়ে যাবে। এছাড়াও আছে গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার মানে হচ্ছে টেক্সটের ক্ষেত্রে একের অধিক কালার, মানে একের অধিক মানে দুইটা কালার, অন্যান্য থেকে তিনটাও দেওয়া যায়। আপনি যেই কালারটা প্রথম সিলেক্ট করবেন তার সাথে একটু সাদা কালার কম্বিনেশন। যদি ফার্স্ট কালার আমার যদি রেড হয়, দেন আমি যদি গ্রেডিয়েন্টে যাই, তাহলে দেখব যে রেডের সাথে একটু সাদার কম্বিনেশন। আমি যদি ইউলো দেই, দেন আমি যদি গ্রেডিয়েন্টে যাই, তাহলে দেখব ইউলোর সাথে এখানে কিছু কালার কম্বিনেশন। এইটাকে বলা হচ্ছে ফন্ট কালার। 2 নম্বর টেক্সট হাইলাইট কালার। এর মানে হচ্ছে আমরা অনেক সময় যখন কোনো পেজে লিখি, লেখার পর কালার পেন দিয়ে আমরা নির্দিষ্ট লেখার উপর একটা সাইন দিয়ে দিই। অনুরূপভাবে যদি আমি এই অংশটুকে কোনো কালার করতে চাই, ফন্ট কালার নয়, এই অংশটুকুর ভিতরে কালার করব, আমরা এই যে এ এবং বি লেখা আছে এখানে ক্লিক করে আমরা যে কালারটা দিব সেই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আবার একটু খেয়াল করি, যে কোনো একটা জিনিস সিলেক্ট করলাম, এখানে গিয়ে ক্লিক করলাম, সেই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমার প্রয়োজন নাই, সিলেক্ট করলাম, ক্লিক করলাম, নো কালার চলে যাবে। আবার দিতে চাই, সিলেক্ট করলাম, এখানে যে কালার দেওয়া আছে, যে কালারটা আমার পছন্দ সেই কালারটা সিলেক্ট করব, ওকে দিব, সেই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এটাকে বলতেছি আমরা টেক্সট হাইলাইট কালার। 3 নম্বর হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। এর মানে হচ্ছে আমরা কাজ করার সময় অনেক সময় বোল্ড, ইটালি, আন্ডারলাইন অনেক কিছু ইউজ করতে পারি, বাট এত কিছু ইউজ করার পর আমার মনে হচ্ছে না এর অরিজিনাল ফার্স্ট টাইম যেটা ছিল সেখানে যেতে চাই। আমরা ক্লিয়ার অল ফরম্যাট দিলে একেবারে স্টার্টিংয়ে যেরকম ছিল ওই রকম অবস্থায় চলে এসে যাবে। সবাইকে বুঝতে পারছি। আবারও একটু খেয়াল করি, সাপোজ লেখাগুলি আমি বড়ো করেছিলাম, বোল্ড করছিলাম, ইটালিক করছিলাম, কালার দিয়েছিলাম, দেওয়ার পরে আমি কি করলাম, এখন এর অরিজিনাল যেই অপশনটা ছিল ফরম্যাটিং যেগুলো করছি সেখান থেকে চলে যেতে চাই। এখন ক্লিক করলাম ক্লিয়ার ফরম্যাটিং, সব কালার চলে গিয়ে এর জেনুইন অবস্থা যেরকম ছিল স্টার্টিংয়ে ওই রকমভাবে এটা চলে আসছে। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের 16 নম্বর ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস এর জন্য। আর অবশ্যই ভিডিওগুলি ভালো রাখলে আপনারা শেয়ার করবেন, কমেন্টস করবেন, কোনো প্রবলেম থাকলে কমেন্টস করে জানাবেন, কোনো নতুন ভিডিও চাইলে কমেন্টস করে জানাবেন, আমি ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। আবারও ধন্যবাদ সবাইকে।